হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এআর লোগো কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি AR, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে শিফট চেপে এভাবে মাউস ড্র্যাগ করে বড় করে দিতে পারেন, অথবা এখান থেকে বড় করতে পারবেন, আবার এখান থেকে ছোট করতে পারবেন। আবার যদি চান যে একেবারে বড় করবেন, এখানে এই অংশটুকু সিলেক্ট করে আপনারা যতটুকু আপনাদের বড় করার প্রয়োজন ততটুকু বড় করতে পারবেন। আমি 300 পিটি দিই, 300 দিয়ে এন্টার প্রেস করলাম। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে লিখি রুসো 1, এই ফন্ট আমি ইউজ করব। আপনাদের ফন্ট কালেকশনে যদি এই ফন্টটা না থাকে তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা এখন টেক্সট আকার আছে, এটাকে আমি অবজেক্ট করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন গ্রুপ অবস্থা আছে, এটাকে আনগ্রুপ করতে হবে। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপর এই টেক্সটটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই অবজেক্টটা সিলেক্ট করলাম, আমি একটু বাম পাশে চাপিয়ে দিই। তারপর মাউস ড্র্যাগ করে আমি এই দুটি অবজেক্ট সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টু চুজ করলাম। আমি এই অংশটুকু চুজ করে নিচ্ছি, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমার এই অংশটা দরকার নেই, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। বন্ধুরা, আমার অনলি এই অংশটুকু আলাদা হয়েছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। প্রথমে আমি কালার চেঞ্জ করব, এ সিলেক্ট করলাম, কালার আসি, এখানে ক্লিক করে শো অপশন, আমি ব্লু কালার নিব। ম্যাজেন্টা কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে দুই কালারের ব্লু করতে পারেন, অথবা আপনাদের পছন্দের কোনো পার্সেন্টেজ থাকলে সেটাও দিতে পারেন। আমি ম্যাজেন্টা 30 দিচ্ছি, ইয়েলো 25, ব্ল্যাক দিচ্ছি 30। তারপর আমি আর সিলেক্ট করলাম, আর এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ইয়েলোটা আমি 100 নিলাম, ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিচ্ছি, 60 নিলাম। ম্যাজেন্টা সিলেক্ট করে একটু মিডল সেন্টারে নিয়ে আসি। তারপর আমি AR এই অবজেক্টের পাশ দিয়ে একটা স্ট্রোক লাইন ক্রিয়েট করব। তার জন্য আমি অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ, এখানে 10 পিক্সেল আছে, আপনারা চাইলে আর বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। আমি 10 পিক্সেলে রাখলাম, ওকে। আমি ফিল কালারটা অফ করে দিব। অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিল কালার সিলেক্ট করা আছে উপরে, আমি ফিল কালারটা নান করে দিচ্ছি। আমি স্টকে ক্লিক করলাম, এই স্টকটা আমার উপরে আসলো। স্টকে আমি একটা কালার দেব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি অ্যাশ কালার দিচ্ছি, আমি অ্যাশ দিই, 40% দিব, 40। তারপর এখান থেকে আপনারা স্টকের সাইজটা মোটা করে দিতে পারেন। একটু জুম করি। তারপর টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুল চুজ করলাম, মাউস ড্র্যাগ করে অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, একটু জুম আউট করি। এখন আমি এই লোগোটাকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে শেপ দেব। তার জন্য টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল চুজ করলাম, এখানে ক্লিক করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিক্সেল সিলেক্ট করা আছে, পিক্সেল। আমি পিক্সেল করব না, কাজটা আমি ইঞ্চিতে করব। আমি ক্যান্সেল দিলাম, কন্ট্রোল আর প্রেস করবেন, রোলার আসবে, দেখতে পাচ্ছেন রোলার শো করতেছে। এখানে এসে মাউস রাইট ক্লিক করে আপনারা ইঞ্চি সিলেক্ট করবেন। অলরেডি আমার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট আছে, আমি এখানে ক্লিক করি, এখানে আমি দেই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আপনারা 5 ইঞ্চি বা 5 ইঞ্চি করতে পারেন, আপনাদের যেরকম লাগে, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি করি, ওকে। শেপটা আমি এখানে আনি, এই লোগোটা সিলেক্ট করলাম। লোগোটা আমি গ্রুপ করব, আপনারা গ্রুপ করতে পারেন কন্ট্রোল জি প্রেস করে। আমি দেখাচ্ছি, গ্রুপে শর্টকাট কন্ট্রোল জি। লোগোটা আমার গ্রুপ হয়েছে, এখন আমি লোগোটাকে এখানে আনলাম।
শিফট অল্টার সেপারেশনও যে একটু বড় করে দিই। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। লোগোটা আমার সেন্টারিং এ আছে কিনা দেখবো এখন। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন আমার পারফেক্ট পজিশন আছে, মিডল সেন্টার আছে। আমি এই বাড়তি অংশগুলো রাখবো না, তার জন্য টুলবার থেকে আর্টবোর্ড টুল চুজ করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করলাম। বন্ধুরা এই শেপটার কথা বলছি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা শেপ নিয়েছিলাম। এই শেপটা আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আপনারা যদি এই লোগোটা আপনাদের ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা আপনাদের কোনো ওয়েবসাইটে পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে এই ফাইলটাকে সেভ দিতে হবে জেপিজি অথবা পিএনজি মোডে। আমি দেখাচ্ছি কীভাবে সেভ দিবেন। ফাইল, তারপর এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, অলরেডি আমার ডেস্কটপ সিলেক্ট করা আছে। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। এয়ার লোগো দেই, তারপর আমি এক্সপোর্ট করতেছি। বন্ধুরা আপনাদের কোয়ালিটি যদি কম থাকে, কমানো থাকে, তাহলে ম্যাক্সিমাম করে নেবেন, অর্থাৎ 10 করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, অনেক পদের রেজুলেশন আছে, 72, 150, সাধারণত 150, 72 করা হয়। আপনাদের যদি আরও কোয়ালিটি লাগে তাহলে 300 ppi সিলেক্ট করবেন। আমার 300 ppi সিলেক্ট করা আছে। ওকে, আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হয়েছে। আমি প্রিভিউ করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি হয়েছে। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এআর লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।